হাই বন্ধুরা, তো আমরা এখন ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এর সম্বন্ধে আমরা আগে জেনে নিয়েছি একটা পার্টে। তো আমরা দ্বিতীয় পার্টে দেখব। তো আমরা এগুলো ডিসকাস করে নিয়েছি 36 থেকে 51 অব্দি এটা ডিক্লেয়ার করে ডিরেক্টিভ প্রিন্সিপাল, এবং এটা একটা নোবেল ফিচার, এটা আমরা পড়েছি। এবং এটা একটা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটা অ্যাক্ট ইনস্ট্রুমেন্ট, মানে এটা ইনস্ট্রাকশনটা মানে অ্যাকচুয়ালি গৃহীত হয়েছিল। এটাকে বলা হয় কনসার্নস, মানে এখানে ফান্ডামেন্টাল রাইটস এর কনসার্নস অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, তো এখানে সব কিছু আরও কিছু জানার দরকার আছে আমাদের। তাহলে কি, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কনস্টিটিউট এ ভেরি কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল পলিটিক্যাল প্রোগ্রাম অফ এ মডার্ন ডেমোক্রেটিক সিস্টেমে। মডার্ন ডেমোক্রেটিক সিস্টেমে ভারতের জনতান্ত্রিক একটা সমাজে আমাদের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি কম্প্রিহেন্সিভ, খুবই বিস্তৃত এবং এটা ইকোনমিক, অর্থনৈতিক এবং সোশ্যাল, সামাজিক এবং পলিটিক্যাল একটা গ্রুপ প্রোগ্রাম সেটা একটা। ঠিক আছে, এটার এম কি? এটার এম হচ্ছে রিয়েলাইজিং দ্য হাই আইডিয়ালস অফ জাস্টিস, যেখানে জাস্টিস দেওয়া হবে আপনাকে, জাস্টিস, লিবার্টি দেবে, ইকুয়ালিটি দেবে, ফ্রেটার্নিটি দেবে। ঠিক আছে, অ্যাজ আউটলাইন ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশনে। ঠিক আছে, যেখানে আউটলাইন দেবে প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন কী দেবে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। ঠিক আছে, দে এম্বডি দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট, যেখানে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট কথা বলা হয়েছে। ঠিক আছে, the directive principles are non-justiciable এখানে বলা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে ওয়েলফেয়ার স্টেটের কথা, আর এখানে নন জাস্টিসিয়েবল ইন নেচার ডিরেক্টিভ প্রিন্সিপাল। They are not legally enforced by the courts, okay, for their violation. এটা legally কিন্তু enforceable করবে না, okay, not legally enforced by the court for the violation, যখন তাদের ভায়োলেশন হবে তাদের ভায়োলেশনের জন্য। ঠিক আছে, দেয়ারফর দ্য গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের স্টেট গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্ট ক্যান নট বি কম্পেলড টু ইমপ্লিমেন্ট দেম। আমাদের স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট কখনোই এটাকে ইমপ্লিমেন্ট করবে না। নেভারদিলেস দ্য কনস্টিটিউশন আর্টিকেল 37 itself কি বলছেন, আর্টিকেল 37, that these principles are fundamental, এই প্রিন্সিপালগুলো ফান্ডামেন্টাল in the governance of the country. ঠিক আছে, governance of the country, and it shall be the duty of the state to apply these principles in making law. এটা একটা ডিউটি স্টেটদের অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল অ্যান্ড মেকিং ল বানানোর জন্য। ঠিক আছে, তাহলে কি এবার নেভারদিলেস দ্য কনস্টিটিউশন 37 কি বলছে না, দ্যাট দিস প্রিন্সিপালস আর ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্সের ক্ষেত্রে কান্ট্রির। ঠিক আছে, ডিউটি, এটা একটা ডিউটি আমাদের স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপালস, এর নন জাস্টিসিবল নেচার, এটা মনে রাখবে। এখানে এমবডি ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে, এবং দে আর নট লিগালি এনফোর্সেবল বাই দ্য কোর্টস ফর দ্য ভায়োলেশন। দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ক্যান নট বি কম্পেলড টু ইমপ্লিমেন্ট দেম। ওকে, নেক্সট দেখতে পারি সাম অফ দ্য ইম্পর্টেন্ট আর্টিকেলস অফ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। এখানে অনেকগুলি আর্টিকেল রয়েছে 51 পর্যন্ত, কিন্তু আমরা এখানে দুটো আর্টিকেল ডিসকাস করবো এটাতে। আর ঠিক আছে, পরের স্লাইডে আবার ডিসকাস করবো, পরের ভিডিওতে। তো দেখে নাও, টু প্রমোট আর্টিকেল 38 কি বলছে না, টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। এখানে প্রমোট করবে ওয়েলফেয়ার অফ দ্য পিপল বাই সিকিউরিং সোশ্যাল অর্ডার, এখানে সিকিউর করে দেবে সোশ্যাল অর্ডার অ্যান্ড পারমিটেড বাই জাস্টিস। তাহলে কি এখানে প্রমোট করবে টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল বাই সিকিউরিং এ সোশ্যাল অর্ডার, প্রিয়াম্বল বাই জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস দেবে। তাহলে কি এখানে প্রমোট করবে একটা ওয়েলফেয়ার অফ দ্য পিপল বাই সিকিউরিং এ সোশ্যাল অর্ডার পারমিটেড বাই জাস্টিস, ওকে, economic and political, and to minimize inequalities in income, status, facilities and opportunities. Okay, article 38 তাহলে কি বলছে, যে প্রমোট ওয়েলফেয়ার দেবে পিপলকে এবং সিকিউর করে দেবে সোশ্যাল অর্ডার পারমিটেড করে দেবে, এখানে জাস্টিস দেবে, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস দেবে এবং মিনিমাইজ করে দেবে ইনইকুয়ালিটিসকে। ঠিক আছে, মানে ইকুয়াল করে দেবে সবাইকে ইনকামের ক্ষেত্রে, এবং স্ট্যাটাস, ফ্যাসিলিটি দেবে সবাইকে, অপরচুনিটি দেবে। আর্টিকেল 38 খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ঠিক আছে, আর্টিকেল 38 আশা করছি সবাই বুঝে গেছে। তো আর্টিকেল 39 কি,
to secure the right to adequate means of livelihood for all citizens. To secure করে দেবে এখানে right to adequate means of livelihood দেবে, means adequate livelihood দেবে all citizensকে। এবং তোমার এই আর্টিকেল 39 বলেছে এবং ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করে দেবে ম্যাটেরিয়াল রিসোর্সের ক্ষেত্রে অফ দ্য কমিউনিটি ফর দ্যার কমন গুড, আর প্রিভেনশন অফ দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ প্রোডাকশনের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানেও ইম্পর্টেন্ট প্রভিশন করে দেবে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর ম্যান এবং ওমেনের জন্য সবাইকে সমান বেতন দেওয়া হবে। প্রিজার্ভেশন অফ দ্য হেলথ, ওকে, হেলথের ক্ষেত্রে সংরক্ষণ করা হবে। স্ট্রেংথ অফ ওয়ার্কার্স দেখা হবে, ওয়ার্কারদের স্ট্রেংথ করা হবে। চিলড্রেন এগেনস্ট ফোর্সেবল অ্যাবিউজ, চিলড্রেন অ্যাবিউজ করতে দেওয়া যাবে না, ওকে। তো ফোর্সলি কেউ যদি চিলড্রেনকে অ্যাবিউজ করে কাজ করে সেটাও বন্ধ করে দেবে। ঠিক আছে, অপরচুনিটিস ফর হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেনদেরকে হেলদি ডেভেলপমেন্ট করতে হবে। তো বুঝতে পেরেছো আর্টিকেল 38 কি, রাইট টু অ্যাডিকুয়েট লিভ মিনিং এটা মেন হচ্ছে তোমরা এডিকুয়েট লাইভলিহুড প্রদান করবে ম্যান এবং ওমেনকে, আর এখানে ইকুয়াল স্ট্যাটাস দেবে, ঠিক আছে।